হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। আর এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও। আগের দিনই কিন্তু আমরা চলে গেছিলাম শুক্রবারে। জামাই ষষ্ঠী ছিল শনিবার, আর আমরা কিন্তু চলে গিয়েছিলাম শুক্রবারে। আর কেন গেছিলাম, কী কারণে গেছিলাম, সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব জানাবো। আর দেখো, আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো বাপের বাড়ি যাব, মনে তো একটা আলাদাই আনন্দ কাজ করে বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে। সেটা কি আমার হয় না সবার হয় অবশ্যই কিন্তু জানিও। আর দেখো, আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু নিয়ে বসে গেছি হচ্ছে, এটা হচ্ছে চিয়া সিড। আর আমার বর কিন্তু খাবে হচ্ছে ব্ল্যাক কফি। তো ঘুম থেকে উঠে এটাই কিন্তু আমাদের মানে ড্রিঙ্ক, মর্নিং ড্রিঙ্ক হচ্ছে এটাই। তো আমরা কিন্তু নিয়ে বসে গেছি। তো তোমরা কারা কারা খাও চিয়া সিড? শরীরের জন্য কিন্তু অনেক ভালো। তো অবশ্যই কিন্তু খেও। আর এই দেখো, আমি কিন্তু দুপুরবেলার ভিডিও কিন্তু শ্যুট করতে পারিনি। তা দুপুরবেলায় কিন্তু বর নিয়ে এসেছিল বিরিয়ানি। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর সেদিন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখেইছো, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো তারপরে তাকে ফাইনালি চলে আসলাম হচ্ছে বাপের বাড়িতে। আর আগের দিন এসেছি তার কারণ হচ্ছে যে এটা কিন্তু আমাদের এই বছরের জামাই ষষ্ঠীটা আমাদের হচ্ছে 17তম জামাই ষষ্ঠী। ঠিক আছে, মানে 17 বছর, ভাবতে পারছো? 1-2 বছর না, 17 বছর। তো যাই হোক, 17 বছর অনেক খুনসুটি করে দুজনে মিলে অনেক কিছু করে কাটালাম। তো যাই হোক, তো দেখো এটা সকালবেলার ভিডিও জামাই ষষ্ঠীর দিনের। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা নিয়ে বসে পড়েছিলাম। আর যেহেতু মা এতগুলো রান্না একা একা করবে, তো সেই ভেবেই কিন্তু মায়ের কষ্ট হবে, সেই ভেবেই কিন্তু আমি আগের দিন চলে গিয়েছিলাম যে আমি থাকলে আমার মায়ের একটু সুবিধা হবে। তো দেখো মা কী কী বাজার করেছিল চিংড়ি, ইলিশ মাছ, তারপর হচ্ছে চিকেন। তো অনেক কিছুই রান্না হয়েছিল, সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই জানাবো, আর তোমরা দেখতেই পাবে। তো এখানে হচ্ছে সমস্ত কিছু রান্না বান্না চলছিল, ভাজাভুজি হয়েছিল। তো তোমাদেরকে মেনুটা আমি বলে দিই যে কি কি রান্না হয়েছিল। আমাদের কিন্তু রান্নাতে হয়েছিল ভাত, হয়েছিল হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, তারপর ইলিশ মাছের সর্ষে ইলিশ, দই ইলিশ, ঝুড়ো আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, বেগুনি, চিকেন চাপ, চিংড়ির মালাইকারি, ঠিক আছে, আর দই, মিষ্টি, আম, ফল যেগুলো থাকে, চাটনি, পাঁপড়, এগুলো সমস্ত কিছুই ছিল। তারপর বর নিয়ে চলে এসেছিল মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে। তো একেবারে চলে আসলাম দুপুরে। তো দুপুরবেলায় দেখো মানে কত রকম রান্না বান্না আর কি হয়েছে। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। মা রান্না বান্না করেছে, আমি কেটে গুছিয়ে দিয়েছি, কিছুটা রান্না আমিও করেছি। তো এইভাবেই হচ্ছে জামাই ষষ্ঠীর রান্না বান্না সব হয়েছে, ঠিক আছে। এবার জামাইকে খেতে দেওয়ার পালা। তো তোমরা কারা কারা জামাই ষষ্ঠী করতে গেছিলে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। আর জামাই ষষ্ঠীতে তো আজকে হচ্ছে জামাইদের দিন, জামাইকে এত সুন্দর করে গুছিয়ে খেতে দিচ্ছে, আর আমার কিন্তু ভীষণ হিংসা হচ্ছে দেখে। তো যাই হোক, কিছু বলার নেই, হিংসা হলেও কিছু করার নেই, কারণ আজকে হচ্ছে জামাইয়ের দিন, এটা জামাইয়ের প্রাপ্য। তো যাই হোক, আচ্ছা 17 বছর আমাদের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। বিশ্বাস করো, আজও কিন্তু আমার মনে হয় না যে আমাদের এতগুলো বছর বিয়ে হয়েছে, কারণ আজও মনে হয় যে আমার এই তো হলো মানে এই কিছুদিন হলো বিয়ে হয়েছে, এরকম একটা মনে হয়। কারণ আর এই জিনিসটা মাও কিন্তু কোনো বছর আমাকে মানে ভাবতে দেয় না, বা মনেও করতে দেয় না যে আমাদের এত বছর বিয়ে হয়ে গেছে বা কিছু। কারণ আমরা যত বছর জামাই ষষ্ঠী করতে গেছি তত বছরই কিন্তু মা এইরকমভাবেই গুছিয়ে টুছিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখো, আগে ভিডিও বানাতাম না, তাই ভিডিও বানাতাম না, তখন এত কিছু বুঝতাম না, কিছু করতাম না, তাই হয়তো শেয়ার করতে পারিনি। কিন্তু প্রতি বছর আমার বাবা বেঁচে থাকাকালীন, যখন বাবা বেঁচে ছিল তখনও বাবা এইভাবে করেছে। বাবা মারা যাওয়ার পর মা আমার বাড়িতে এসে অনেকবার আমার বাড়িতে এসে করেছে। আমি মায়ের বাড়িতে গেছি, তো তখন তো এত ভিডিওর যুগ ছিল না, বা ভিডিও ছিল না, তখন করতে পারিনি।
তো আগের বছর থেকে আমি জামাই ষষ্ঠীর ভিডিও শেয়ার করছি। তো দেখো সব কিছু করার পর কিন্তু আমরা সবাই খেতে বসে গেছিলাম। আর আমার বর কিন্তু পাঞ্জাবি পায়জামা পরে খেতে বসেছিল, সেটা কিন্তু আমি একদমই শ্যুট করতে পারিনি। এটাই আমার খুবই খারাপ লাগছে যে ইউটিউবে আমি ওটা শ্যুট করতে পারিনি। তবে হ্যাঁ, ফেসবুকে শ্যুট করেছি, মানে ফেসবুকে ভিডিওটা আমি দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখো। আর খাওয়া দাওয়ার পর দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম ছাদে, কারণ এত খাওয়া দাওয়া করেছি, ভীষণ ভীষণ মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেটাকে তো হজম করতে হবে, সেই কারণে চলে এসেছিলাম ছাদে কোল্ড ড্রিঙ্ক নিয়ে। তো কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছিলাম। আর আমার মাকে দেখো আমরা কিন্তু এই গ্যাস ওভেনটা আমরা গিফট করেছি। আর আমি যে চুড়িদারটা পরে আছি সেই চুড়িদারটা আমার মা আমাকে দিয়েছে, একটা ব্যাগ দিয়েছে, একটা নাইটি দিয়েছে, সেটা আমি আর মানে ভিডিও করতে পারিনি, ওটা আমার ফেসবুকে পোস্ট করা আছে। আর বরমশাইকে কিন্তু দিয়েছিল টাকা, ওকে ওর মতন কিনে নিতে বলেছিল। তো দেখো গ্যাস ওভেনটা সেট করে দিয়েছে, কেমন লাগছে অবশ্যই বলো। আমার মায়ের কিন্তু নতুন বাড়িতে নতুন কিচেনে নতুন ওভেনটা কিন্তু বেশ ভালোই লাগছে। আর তোমরা জানিও কেমন হয়েছে। আমার মা কিন্তু ভীষণ খুশি হয়েছে। আমার মায়ের একটা ইচ্ছা ছিল, আমাকে বলেছিল এরকম একটা ওভেন কেনার, তো মাকে আমি দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই